প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ অনুশীলনী। শুরুতে আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোনটি প্রকৃতির মূল উপাদান? গ্যাস, বন, আলো, ফসল। সঠিক উত্তর গ, আলো। 2, জনসংখ্যা বৃদ্ধির ফলে 1, নগর বস্তি বৃদ্ধি পায়, 2, নদীর পানি দূষিত হয়, 3, কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আজাদ তার গ্রামে গাছপালা কেটে এবং জলাশয় ভরাট করে একটি সাবানের কারখানা তৈরি করে। কারখানার মেশিনের শব্দে আশেপাশের মানুষ অতিষ্ঠ। আজাদের চাচা চাকরির শেষে গ্রামে এসে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন। অপরিষ্কার খালগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন। 3, আজাদের কার্যক্রমকে কি বলা যায়? ক, মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা, খ, প্রকৃতি সৃষ্ট পরিবেশগত সমস্যা, গ, প্রকৃতিকে মানুষ জয় করার চেষ্টা, এবং ঘ, প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা। সঠিক উত্তর ক, মানুষ সৃষ্ট পরিবেশগত সমস্যা। 4, আজাদের চাচার কার্যক্রমের ফলাফল কোনটি? ক, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, খ, মাটির উর্বরতা শক্তি কমে যাবে, গ, মাটির ক্ষয় বৃদ্ধি পাবে, এবং ঘ, জীব বৈচিত্র্য রক্ষা পাবে। সঠিক উত্তর ঘ, জীব বৈচিত্র্য রক্ষা পাবে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, আলো ও তাপের প্রধান উৎস কোনটি? বায়ু, পানি, মাটি, সূর্য। সঠিক উত্তর ঘ, সূর্য। 6, মাটির উপরস্তরের উষ্ণতা হ্রাস পাওয়ার প্রভাব কোনটি? কম কার্বন মনোক্সাইড, খ, তেজস্ক্রিয় পদার্থ, খ, অ্যাসিড বৃষ্টি, এবং ঘ, কলকারখানার ধূলিকণা। সঠিক উত্তর গ, অ্যাসিড বৃষ্টি। 7, শহরের অসংখ্য শিশু শ্বাসকষ্টে ভোগার যৌক্তিক কারণ কোনটি? ক, পানি দূষণ, খ, পরিবেশ দূষণ, গ, মাটি দূষণ, ঘ, বায়ু দূষণ। সঠিক উত্তর খ, পরিবেশ দূষণ। 8, পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ প্রভাবিত? ক, অক্সিজেন, নাইট্রোজেন, সিএফসি, প্রাকৃতিক। সঠিক উত্তর ঘ, প্রাকৃতিক। 9, মাটি দূষণ রোধ করার ক্ষেত্রে কোনটি উপযুক্ত? একই জমিতে বারবার চাষাবাদ, খ, রাসায়নিক পদার্থ ব্যবহার, গ, বেশি করে গাছ লাগানো, এবং ঘ, অতিরিক্ত পানি সেচ। সঠিক উত্তর গ, বেশি করে গাছ লাগানো। 10, যখন বিভিন্ন কারণে পরিবেশের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় তখন তাকে কি বলা হয়? ক, পরিবেশের পরিবর্তন, খ, পরিবেশের ভারসাম্য নষ্ট, গ, পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন, এবং ঘ, পরিবেশ দূষণ। সঠিক উত্তর ঘ, পরিবেশ দূষণ। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কোনটিকে বিভিন্নভাবে ব্যবহার করছে? পরিবেশ, উদ্ভিদ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। সঠিক উত্তর গ, প্রাকৃতিক পরিবেশ। 12, শহরগুলোতে ক্রমাগত বস্তি সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কি? ক, জনসংখ্যা কমে যাওয়া, খ, শহরমুখী জনসংখ্যা বাড়ায়, গ, শহর থেকে গ্রামে মানুষের গমনে, এবং ঘ, স্থির গমনাগমন প্রক্রিয়ায়। সঠিক উত্তর খ, শহরমুখী জনসংখ্যা বাড়ায়। 13,
জমি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারাচ্ছে কেন? ক জল সেচ করায়, খ রাসায়নিক সার ব্যবহারে, গ জৈব সার ব্যবহারে, ঘ বারবার চাষ হওয়ার ফলে। সঠিক উত্তর ঘ বারবার চাষ হওয়ার ফলে। 14 বায়ু দূষণের ফলে পৃথিবীর কোন উপাদান বৃদ্ধি পেয়েছে? ক আর্দ্রতা, খ তাপমাত্রা, গ জলীয় বাষ্প এবং ঘ বায়ু চাপ। সঠিক উত্তর তাপমাত্রা, খ। 15 কৃষিকাজে কোনটি ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে? ক ট্রাক্টর, খ লাঙল, গ নদীর পানি, ঘ রাসায়নিক সার। সঠিক উত্তর ঘ রাসায়নিক সার। 16 উক্ত নদীতে যেসব আবর্জনা ও বর্জ্য পাওয়া যায় তার উৎস কি? ক পোড়াতেল, খ ঘরবাড়ি, গ শিল্প কারখানা এবং ঘ গাছপালা। সঠিক উত্তর গ শিল্প কারখানা। 17 নিজের পছন্দ মতো মানুষ কোনটির উপর আধিপত্য বাড়িয়েছে? মহাকাশ, প্রকৃতি, বৃষ্টিপাত, নদী। সঠিক উত্তর খ প্রকৃতি। পানি শক্তিকে কাজে লাগিয়ে মানুষ কোনটি উৎপাদন করছে? গ্যাস, খনিজ সম্পদ, অ্যালুমিনিয়াম, বিদ্যুৎ। সঠিক উত্তর ঘ বিদ্যুৎ। 19 পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে দায়ী কারা? পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ, নদ নদী। সঠিক উত্তর গ মানুষ। এবং সর্বশেষ 20 ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কোথায় চাপ বৃদ্ধি পাচ্ছে? ক সমাজে, খ রাস্তায়, গ গ্রামে, ঘ শহরে। সঠিক উত্তর ঘ শহরে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।